আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি তারকেশ্বর যাওয়ার আমার এক্সপিরিয়েন্স। সত্যি বলতে তারকেশ্বর যাওয়ার এই জার্নিটা আমার কাছে যেমন খুব সুন্দর একটা অভিজ্ঞতা ছিল, আবার অন্যদিকে কিছুটা কষ্টেরও ছিল। সব মিলিয়ে দিনটা বেশ মনে রাখার মতো হয়ে আছে। বাড়ির থেকে বেরোনোর আগে সব গুরুজনদেরকে নমস্কার করে আর সবার কাছ থেকে পারমিশন নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির থেকে স্টেশনে আসার পর একটু বসেছিলাম, সবাই আসবে তারপরে সবাই একসাথে যাব বলে। তারপরে ট্রেন চলে আসলো, এদিকে আমাদের সবাই চলেও এসেছিল। তারপরে তো ট্রেনে ওঠার পরে কিছুটা যাওয়ার পরে কি বৃষ্টি, আর এদিকে বৃষ্টির জল পুরো ট্রেনে ঢুকছিল বলে সবাই উঠে দাঁড়িয়েছিল আর চাপাচাপি হচ্ছিল, আমরাও সবাই দাঁড়িয়েছিলাম। এদিকে আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুর স্টেশনে, আর এখানে ব্যারাকপুর স্টেশনে পৌঁছে যাওয়ার পরে বাইরে বৃষ্টি পড়ছিল বলে আমরা সবাই ক্যারি প্যাকেট নিয়ে নিচ্ছি, যার যার মতন ফোনগুলোকে কভার করার জন্যে আর ব্যাগ ট্যাগগুলো কভার করার জন্য ক্যারি প্যাকেট নিয়ে নিচ্ছি, যাতে ক্যারি প্যাকেটের মধ্যে সব কিছু কভার করে নিতে পারি। পরে আমরা চলে আসি গঙ্গার ঘাটে, আর গঙ্গার ঘাট থেকে আমরা ট্রলার ধরে নিই। আর ট্রলারে এত লোক ছিল গাইস যে কি বলবো, এত সুন্দর লাগছিল না দৃশ্যটা দেখতে, হেভি লাগছিল। সবাই মিলে গঙ্গা পার হচ্ছি আমাদের বাবার কাছে যাওয়ার জন্যে। সব ভক্তদের একটাই গন্তব্য, বাবা তারকনাথ। গঙ্গা পার করে আমরা যাচ্ছিলাম নিময়তীর্থ ঘাটের দিকে স্নান করার উদ্দেশ্যে। এই তীর্থঘাটে প্রচুর ভিড় হয়েছিল, তাই আমরা এই পাশের মন্দিরটা এসে বসেছিলাম যে পরে স্নান করে জল তুলে। আর মন্দির থেকেই ঘাটের দৃশ্য দেখা যাচ্ছিল যে ঘাটে প্রচুর ভিড়, তাই আমরা ভাবলাম প্রথমে খাওয়া দাওয়া করে নিই, তারপরে স্নান করতে যাব। তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে আমরা ভাবলাম যে স্নান করতে যাব, দিয়ে জল তুলে আমরা বেরিয়ে পড়বো, তাই খাওয়া দাওয়া করে আগে সেরে নিচ্ছি। নিময়তীর্থ ঘাটে প্রচুর ভিড় হওয়ার জন্য পাশের একটা ঘাট থেকে আমরা স্নান করে নিয়ে জল তুলে চলে এসেছিলাম যেখানটায় আমরা বসেছিলাম সেই মন্দিরে। প্রথমে জলের ঘটগুলোকে ভালো করে আরতি করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য মানে তারকেশ্বর যাওয়ার পথে। আমাদের যাত্রার শুরুটা একদম ভালোভাবেই হয়েছিল, চারিপাশে প্রচুর মানুষের ভিড়, সব মিলে একটা আলাদা রকমের পরিবেশ। তারকেশ্বর যাওয়ার সময় এত মানুষের ভিড় দেখে মনে হচ্ছিল সবাই যেন নিজের নিজের বিশ্বাস আর ভক্তি নিয়ে একই পথে এগিয়ে চলছে। আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে যতটা পারবো পায়ে হেঁটেই যাওয়ার চেষ্টা করব। তারপর অনেকটাই হেঁটে ফেলেছিলাম আর কষ্টও হচ্ছিল, প্রচুর কষ্ট হচ্ছিল। পায়ে এদিকে ফোসকাও পড়ে গেছিলো, হাঁটতেও পারছিলাম না, এদিকে প্রচুর কষ্ট হচ্ছে। অনেক চেষ্টা করে অনেকটা পথ হেঁটেছি, তারপরে পায়ে প্রচুর ব্যথা করছিল, আর পারছি না আমি হাঁটতে। একটা সময় বুঝতে পারলাম জোর করে আর হাঁটা সম্ভব হচ্ছে না, পায়ে ব্যথা এত বেড়ে গেছে। শেষ পর্যন্ত আমি গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তখন খুব খারাপ লাগছিল, কারণ ইচ্ছা ছিল পুরোটা হেঁটে যাওয়ার, কিন্তু সব কিছু তো সবসময় হয় না, শরীরের কথাও শুনতে হয়। এরপর গাড়ি করে আমরা অবশেষে তারকেশ্বর মন্দিরের কাছে পৌঁছে গেলাম। মন্দিরের কাছে পৌঁছানোর পর একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। এতক্ষণের পথের ক্লান্তি, ভিড় আর পায়ের ব্যথা সব কিছুর পর যখন মন্দিরে পৌঁছালাম তখন মনে হলো এত কষ্ট করে আসা সার্থক। এত কষ্ট হলেও অভিজ্ঞতাটা সত্যি খুব ভালো ছিল, খুব ভালো লেগেছে। চেষ্টা করব পরের বছরও বাবার কাছে যাওয়ার, আর সেইবার হয়তো পুরোটাই হেঁটে যাওয়ার চেষ্টা করব। তোমরা কারা কারা এই বছর গেছিলে তারকেশ্বর? তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল? তোমরাও কি আমার মতন মাঝ রাস্তার থেকে কি গাড়িতে এসেছো, না পুরো রাস্তায় হেঁটে এসছিলে বাবার কাছে? কমেন্টে বলে যেতে ভুলো না। প্রচুর ব্যথা করছিল আর ক্লান্ত লাগছিল, তাই পরে আর কোনো ভিডিও নিতে পারিনি। আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কারা কারা এবছর তারকেশ্বর গেছিলে। আজকের জন্য এইটুকুনি, নেক্সট ভিডিও আবার দেখা হবে। পাশে থেকো এরকমই ভিডিও দেখার জন্যে।